কিচেনেতে স্বাগত। আজকে ভিডিও শুরু করলাম। আজকে করব পনির কুলচা। আর পনির কুলচাটা খাওয়ার জন্য পনির দিয়ে খাবে, তার জন্য একটা তরকারি আজকে বানাবো। দু রকম রেসিপি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি পনির কুলচা বানাবার জন্য পনির নিয়ে নিয়েছি। আর পনিরের তরকারি হবে আজকে, দই পনির বানাবো, এটা খাবার জন্য দারুণ খেতে হয়। আর এখানে ময়দাটা প্রথমে ময়দাটাকে মেখে নেবো। এখানে চিনি নিয়েছি একটুখানি কম, 1 চামচে, এই চামচেতে। কুলচাটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ভালো লাগবে। পরিমাণ মতো দিয়ে দেবো নুন, সোডা দেবো, বেকিং সোডা অল্প সামান্য দিয়ে দিলাম। একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো এটা ময়দাটাকে। দই দেবো আর এটা মাখবো দুধ দিয়ে। সব কিছু মেশানো হয়ে গেল। এবার টক দই নিয়েছি, টক দই দেবো। এখানে 4 চামচে টক দই দেবো, 4 চামচে টক দই দিয়ে দিলাম এই চামচে। প্রথমে মেখে নেবো, এটা মাখা হয়েছে। দুধ নিয়েছি, দুধ দিয়ে মাখবো। এটা ভালোভাবে মেখে নেবো, খুব বেশি নরম না, খুব বেশি শক্তও না। মাখা হয়ে গেছে, অল্প দুধ লেগেছে, হাফ লেগেছে। ঢাকা দিয়ে রাখবো পাশে। আর এটাকে আমি রেডি করবো। এই দুধটা আমার পনিরের তরকারি বানাবো, তখন দেবো, লাগবে। এখানে একটা প্লেট নিয়ে নিলাম, পনিরটাকে নিয়ে নেবো। পনিরটাকে নিয়ে নিলাম, কেটে নেবো, ছোটো ছোটো করে কাটবো। প্রথমে রান্নার জন্য কেটে নেবো, কেটে নিলাম এরকম। এর ছোটো ছোটো করে পিস করবো, ছোটো ছোটো করে পিস করে নিলাম। আর এই যে পনিরটা এটা আছে, এটা দিয়ে কুলচাটা বানাবো। এরকম ছোটো ছোটো করে পিস করে নিলাম, এটা কেটে রেডি করে নিলাম। তারপর কুলচার জন্য এটাকে করবো। এটা এতে নিয়ে নিলাম, নুন দেবো পরিমাণ মতো, একদম অল্প করে নুন দিলাম। অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো, চিনিটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স নিয়েছি, চিলি ফ্লেক্স দেবো, অল্প করে দিয়ে দিলাম। এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবো। পনিরটা নরম আছে, একদম নরম বলে হাত দিয়েই করে নিচ্ছি। শক্ত হলে পনিরটাকে এরকম ভেজে নিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ পাউডার, অল্প করে দেবো। পেঁয়াজ পাউডার দিলাম। এখানে গার্লিক পাউডার দেবো অল্প করে, দুটোই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। ধনে পাতা দিলে দিতে পারো, আমার কাছে ধনে পাতা নেই, তার জন্য দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিলাম। এরকম থাকবে, একটু দানা দানা থাকবে, খেতে ভালো লাগবে। এটাও রেডি হয়ে গেল, এটা পাশে রাখবো। এখানে এবারে পনিরের জন্য তৈরি করবো তারপর। এখানে কড়া বসিয়ে দিয়েছি, ঘি দেবো, ঘিটা দিলাম। পনিরটা দিয়ে দেবো, ঘিটা গলে গেছে। অল্প করে নুন দেবো। খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেবো। খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, হালকা করে ভাজলে নরম থাকবে। এভাবে ভাজছি, এরকম হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তুলে নেবো, দিয়ে তুলে নিচ্ছি। এরকম হালকা করে ভাজা হয়েছে। এখানে ঘি দেবো ভরে, একদম 1 চামচে ঘি দিলাম। ঘিটা গলে গেছে। এখানে আমি দই নিয়েছি, দইটাকে আগে প্রথমে করে নেবো, নিয়ে নেবো। দই পনির হবে, এখানে দই নিয়ে নিলাম। দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবো। এইভাবে দইটাকে ফেটিয়ে নিলাম। টক দই দিয়ে দেবো কড়াতে। এখানে আমি চালু করিনি এখনো,
এবার চালু করব, একদম কমিয়ে রাখবো, আঁচটা একদম কমিয়ে রাখবো। এখানে আদা বাটা নিয়েছি, আদা বাটা দেবো 1 চামচে, ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে 6-7টা কাজু বাদাম নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ওই দই পনিরটা খুব বেশি মশলা দেবো না, একদম কম মশলাতে হবে, খেতে ভালো লাগবে। এখানে নিয়েছি জিরে, হাফের কম, একদম জিরে কম করে দিচ্ছি, একদম সব অল্প অল্প করে মশলা দেবো। ধনে গুঁড়ো 1/2 চামচে, গোলমরিচ 1/2 চামচেরও কম দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচে, আর ঝালের জন্য 1/2 চামচেরও কম, একদম কম করে দিচ্ছি। আর হলুদ 1/2 চামচের কম। ভালোভাবে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, দুধটা দিয়ে দেবো, পুরোটাই দিলাম। এটা ধুয়ে দইটা দেবো, সামান্য অল্প জল দিয়েছি, ভালো করে সব মিশিয়ে নেবো। এটা একদম কম আঁচেই আছে এখনও, ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি গরম মশলা, হাফের কম গরম মশলা দিয়ে দিলাম। এখানে চিনি নিয়েছি 1/2 চামচে, চিনি দেবো। এইটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, দারুণ খেতে হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আঁচটা একটু বাড়িয়ে দেবো, একদম কম করা ছিল, বাড়িয়ে দিলাম। নুন দেবো পরিমাণ মতো। এটা ফুটছে, এটা পনিরটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেবো। কাসুরি মেথি নিয়েছি, অল্প করে কাসুরি মেথি দেবো, একটু হাত দিয়ে এরকম করে নেবো, টেস্টটা খুব সুন্দর হয় কাসুরি মেথিটা দিলে। এবার আঁচটাকে কমিয়ে দিচ্ছি, খুব বেশি ইয়ে করলে বাদাম দেওয়া আছে, তলা লেগে যাবে, একদম কমিয়ে দিলাম। খুব বেশি টাইম লাগবে না, এটা তাতেই হয়ে যায়। নুন চিনিটা দেখে নেবো, নুন চিনিটা ঠিক আছে। 2 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। হয়ে গেছে, বন্ধ করে দেবো, হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এটা নামিয়ে রাখছি। আর এখানে ফের রেডি করে নেবো এটা ফুলচাটা রেডি করব। একবার ভালো করে ফের মেখে নেবো, এবার ভালো করে মেখে নিলাম। এবার একটু ময়দা নেবো, হাতে একটু ময়দা নিলাম। এবার লেচি কেটে নেবো, একটু বড় বড় হবে। এটা আমি 4টে করব, লেচিটাও বড় হলো, আবার পুর দিলে আরও একটু বড় হয়ে যাবে। 4টে করে নিলাম। এখানে একটা লেচি নেবো, এইভাবে একটা বাটি করে নেবো, এরকম একটা বাটি করে নিলাম। পনিরটা দেবো, পনিরটাকে একটু চেপে দেবো হাত দিয়ে, আর এই হাত দিয়ে এইভাবে টেনে টেনে দিয়ে দেবো। খুবই সহজ, এটা সবাই পারবে। যারা পনির খায় না একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। এই পনিরের তরকারি, দই পনির, আর তার সাথে এরম পনিরের কুলচা। এটা রেডি হয়ে গেল। আবার এইভাবে আরও এগুলি এরম বাটি করে নেবো, নিয়ে পুরটা ভরে দেবো, আবার বাটি করে নিলাম, আবার দিয়ে দেবো। এইভাবে টেনে টেনে মুখটাকে এরম সিল করে দিলাম, আর কোনো রকম বেরোবে না। আবার একটা রেডি হয়ে গেল। এই দুটোকেও এরকমভাবে রেডি করে নেবো। এটাকেও পুরটা ভরে নিলাম, সবগুলি আমার রেডি হয়ে গেল। 4টেই হয়ে গেল। এবারে বেলবো একদম। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দেবো। এই চাটু, এই ননস্টিকের চাটু, জলটা দিয়ে দিলাম। ততক্ষণ আমি এটাকে বেলে নেবো। অল্প করে ময়দা নেব, প্রথমে হাত দিয়ে এটাকে চারিদিক করব, যাতে পনিরটা চারিদিক হয়ে যায়। এইভাবে একটু হাত দিয়ে বাড়িয়ে নিতে হবে।
দিয়ে দিলাম। এখানে কালো জিরে নেবো, একটু দেবো। কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো। এখানে তিল নিয়েছি, তিল দেবো। তিল আর কালো জিরে দিয়ে দিলাম। এইভাবে একটু হাত দিয়ে বাড়িয়ে দেবো, বেলে একদম হালকা হাতে বেলতে হবে, বেশি ইয়ে করলে বেড়ে পড়ে পুরটা। আর এটা আমি গোল করে বানাবো। এটা লম্বাও করতে পারে, এটা গোল করেও করতে পারে। পনিরের অনেক রকম রেসিপি করেছি আমি। এইভাবে করে নিলাম। এখানে ফুটছে, মাঝখানটা তো সরে যায় জলটা, একটু এই দিক করে দেবো। প্রথম করছি বলে আমি একটুখানি 3-4 ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম, যাতে কামড়ে না যায়। অনেক সময় কামড়ে যায়, করতে গেলে অসুবিধা হবে, তার জন্য দিয়ে দিলাম তেলটাকে। ভালোভাবে গরম হয়ে গেছে, জলটা তো ফুটছে। দিয়ে দেবো। এখানে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়েই করবো। এখানে কত সময় ফুলেছে, খুলতেই চিপসে যাচ্ছে। ঘি দিয়েছি, ঘি দেবো, চারিদিক করে দেবো। এখানে একদম আঁচটা কমানো আছে, বাড়িয়ে দিলাম। ঘিটা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে উল্টাবো। এই সাইড থেকে এরকম ছেড়ে দিয়েছে। এবার এদিকে একটু ঘি দেবো। এদিকে ফের একটু ভেজে নেবো। কুলচাটা দেখতেও যেন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা অবশ্যই ট্রাই করবে, ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে। এইভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো, তুলে নেবো। একটা রেডি হয়ে গেল। আবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেবো। প্রচুর গরম আছে, ফুটে গেল। এবার দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। আবার এইভাবে ওগুনিও রেডি করে নেবো। এটা হয়ে গেলে আর দুটো বাকি আছে, এখন করে নেবো। এগুলি হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। একদম সবগুলি সব ফুলেছে, ওখানে 3টে হয়ে গেছে। এটাও হয়ে গেছে, তুলে নেবো। বন্ধ করে দিলাম, রেডি হয়ে গেল পনির কুলচা। আর এখানে পনিরটাও তুলে নেবো, এটা একটা প্লেটে তুলে নেবো, পুরাই তুলে নেবো। এখানে রেডি হয়ে গেল দই পনির আর তার সাথে কুলচা। দারুণ টেস্টি টেস্টি, গরম গরম একদম রেডি হয়ে গেল। দেখতেও যেন সুন্দর হয়েছে দুটো, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। করছি আমি এটা